ব্যাগে ও ব্যাগে 1390 हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক 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 ভালো আছেন। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগ। আমি স্বপ্ন দেখি একদিন পুরো পৃথিবী ঘুরে দেখার, নতুন দেশ, নতুন অভিজ্ঞতা আর আপনার সাথে সেই যাত্রা ভাগ করার। আমার এক ফ্রেন্ড দেশের বাইরে ছিল প্রায় 3 বছর যাবত আর কি ওই দেশের বাইরে ছিল, ওই গতকালকার দেশে আসছে। আসার পরে ওই হুট করে বিয়ে করে ফেলাইছে। আর যে আত্মীয় বেশিরভাগ মানুষই জানে না, বুঝছেন? তো আমরাও জানতাম না। ওই গতকালকার রাত্রে আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই আমি দোস্ত এইসব কাহিনী করে ফেলাইছি। তো আমাদেরকে এখন ইনভাইট করছে। এখন আমার যে বেস্টমেট ওদেরকে লইয়া আমরা এখন যাবো ওর বিয়ে খাইতে। তো গাইস, আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার ফ্রেন্ডের পুরো দাওয়াতটা এনজয় করতে থাকবেন। আর আমার জন্য কিছু ফ্রেন্ড ওইখানে ওয়েট করতেছে, তো ওদের এখানে যাবো, ওর সাথে 3-4 জন পোলাপান একসাথে মিল হইয়া তারপরে আমরা ওই দাওয়াতে যাবো। তো ওই যে দেখেন ওইখানে ওরা দাঁড়ায় রয়েছে, হলেও দাঁড়াইছে। হয়তো আমি লেট করে ফলাইছি এখনকার। তো চলেন ওর কাছে যাওয়া যায়। এই তুই ভিডিও করিস কেন লাগে? কি অবস্থা, ভালো আছো? এই তো ভালো। তোর দুজন নেই আর কই? কাউ দুজন আমার দুজন নেই আর কি ভাই? আরো পোলাবান আছে, তোরা আসছে, ওরা রাস্তায় আছে। ওরা দুজন অনেক জামা পেলো। এখানে 3 জন আটবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো চলেন গাইস, আমরা এখন আরো পোলাবানের সাথে মিট করা যাক। এমনি আর কি হতেছিলাম ভাই, পাক্কা ড্রাইভার হয়ে গেছে বললাম। আমরা অলরেডি বেরিয়ে বললাম, রাস্তার মধ্যে বের হয়ে গেছি নাকি? চলেন যাওয়া যাক আর পোলাবানের সাথে দেখা করা যাক। Yeah, boy. এখানে যে এখানে ক্যারাম বোর্ড খেলতেছিল, বুঝছেন ভাই? তো অলেগে এখন এখানে ওয়েট করতে হবে। ওই যে এখানে হাতে হইতেছে, দেখেন শালা অলেগে এখন ওয়েট করা লাগবে। কি কম ভাই, কিছু করার নাই। হ্যালো গাইস, ভাবছিলাম যে আমি লেট করে ফেলাইছি, ওরা সবাই এখানে এসে বসে রয়েছে। লেট করে নাই, মাঝে মাঝে আছে। ওই তো ক্যারাম বোর্ড খেলতেছিল, সময় চলে গেছে ভাই, আমাদের ওয়েট করতে হয় নাই। এখনকার আমরা যেখানে আমরা ছিলাম, যে বটগাছ ছিল ওইখানে আমরা যেতেছি এখন। তো ওইখানে সবাই একসাথে হইয়া কিছু প্ল্যান করে তারপরে যাবো আমরা আমার ফ্রেন্ডের বিয়ে খাইতে। বিয়ে না, দাওয়াত খেয়ে যাবো। তুই গিফট না দিস, টাকা দিবি। টাকা দিয়ে আমাকে টুই কর, পার কর, টাকা কম উঠতে পারে। তো গাইজ, আপনারা লগে থাকেন আর ভিডিওটা ভরপুর এনজয় করতে থাকেন। তো গাইজ, আমাদের আরো 3 জন এসে পড়ছে। তো লন ওগুলোকে কথা শুরু দিই নাকি? হ্যালো ব্রাদার, ভাই গালি দিস না ভাই। ভাই আমি যে কালে গালি দিছি, আমি ভিডিও করে নাই। টাঙ্গাইলে বললাম আমি গালি দিতে পারি ভাই। না ভাই, না ভাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছো? এই তো ভাই। Oh no. এই মোমেন্ট, শালা পলাশ কেন লাগা? তো লন একজন লাগা দেবে যে। এই পলাশ কেন লাগা? আমি ভিডিও তো মজা একবারই খাই তো ভালো। ব্রাদার কি অবস্থা? এই তো দাদা ভালো। আমি কি অবস্থা? ঠিক আছে স্কিল লাগে, হ্যাঁ? আপনার ইজ্জত নাও জমি লাস্ট তক করলা। ব্যাগে ও ব্যাগে ইসরে কো কই যাচ্ছে?
কত? 1390 1390 বুঝতে পেরে ভাই সাপরি পুরা সাপরি আমার ব্যাগে বলে স্ট্যান্ডে বাবা ই করে আসছি গেট আপ নিয়েছি এখন এই ঠিক আছে আমরা আর এখানে দেরি করবো না, অনেক লেট করে ফলাইছি এই জায়গায়। তো আমরা এখন তাড়াতাড়ি চলে যাবো, বুঝছেন ভাই, কারণ এই জায়গায় লেট করলে ওইখানে যাবো সমস্যা হতে পারে, কারণ এখানে অলরেডি অনেক লেট করে ফেলাইছি। তো এখন আমরা চলে যাবো, এখন আমরা গাড়িতে উঠবো। তো চলেন যাওয়া যাক। Guys, আমরা এখন রওনা দিয়েছি, রওনা বলতে যাচ্ছে না আজকে কেমন আজকে ভাই যাও এখানে চিনে ভাই আরো ধরুন চিনে না বলবো চিনে বলতে ভাই আমরা যে বড় তোমরা একা থাকতে একটু ছোট বলে অত তো মজা। ভাই এই যে স্কুলটা দেখেছেন ভাই, এটা আমাদের স্কুল, বুঝছেন ভাই, যেটা দেখেছেন এটা হচ্ছে যে আমাদের প্রাইমারি স্কুল। তো স্কুল বাতাসে বলতে গেলে আর কি, সরি বাতাসে পড়ছি আমরা এখানে ভাই। প্রায় 3 বছর পরে এখানে আসলাম, বুঝছেন। এই যে রাস্তা দেখেছেন ভাই, এই রাস্তায় 3 বছর পরে আসছি ভাই, এত যে ভালো লাগছে বলো ভাই। এই যে জায়গাগুলো দেখেছেন ভাই, এই জায়গাগুলো যে কত সময় কাটাইছি, কত ক্লাস মার দিছি এই জায়গাতে, বুঝছেন। এই জায়গাতে আর কি এখানে বসে থাকছি ক্লাস মার দিয়া, টিফিনের সময়, কারোর সাথে ঝগড়া করার সময়, তো এখানে এসে মারামারি ঝগড়া যা আছে সব করছি। আর আজকে এই রাস্তাটা যাচ্ছে 3 বছর পরে ভাই, ভালো লাগছে একদম। যে খারাপ যাও না, একদম খারাপ কি ভাই, খারাপই নেই এখানে। তোরা 3 জন আগে যেতেছে আর আমরা তোরা লাগাই দিস না আবার। তো গাইস আমরা অলরেডি আইসা করছি আমাদের বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন ওইখানে কিছু মানুষ বসে রয়েছে ওদের বাড়ির সামনে। তো আমরা আইসা করছি, আমি সরে ফোন করছি আমরা এখানে এসে পড়ছি। এখন আমরা আরেক ফ্রেন্ডের জন্য এখানে অপেক্ষা করতেছি। আমার পিছনে যে ভাই দেখতেছেন ওইটা হচ্ছে ওর বাড়ি। তো ওর জন্য এখন ওয়েট করবো। আরেকজন ওই যে গায়ে লয়ে চলে গেছে আরেকজন আনতে। তো আমরা এখন এখানে বসে থাকি। তো ভিডিওটা লগে থাকেন আর এনজয় করে থাকেন, সামনে আরো ভালো কিছু হবে। এই যে ভাই আমাদের এক ফ্রেন্ড এসে পড়ছে। ও আসসালামু আলাইকুম ভাই। ভাই ভাই অনেকদিন পরে ভাই সবাই একসাথে হয়েছে, একসাথে সবাই বলতে হয় নাই, অর্ধেক হয়েছে আর কি। তারপরে ভাই অনেক ভালো লাগতেছে। আরো আছে ওরা নিজেদের কাছে বিজি আছে, তাই জন্য ওরা আসতে পারে নাই। এখন আমরা আসছি, তো দেখি আর কি কেমন হয় এখানকার পার্টিটা। তো দেখতে থাকেন। ভাই সরি ভাই, পানি দিব। হ্যাঁ ধন্যবাদ। টেস্টি আছে ভাই, টেস্টি। গেম খেলায় আমার ছোট একজন সাবস্ক্রাইবার হয়ে গেছে, দেখতেছেন আমার ফলোয়ার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। আচ্ছা তোর নাম কো মামা? আইডি নাম কি? আইডি নাম শুভ অন্ধগো। তো ভাই আমরা এখন এখানে প্ল্যান করলাম যে তোর বিয়ের দাওয়াত খাইতে যেতেছি আমরা। এখন তো ভাই গিফট না নিয়ে গেলে হয় না, তাই না? যেমন আমরা কিছু টাকা তুললাম, তো আমরা এখনকার কিছু নেওয়ার চেষ্টা করতেছি, কি নিয়ে যেতে পারি। তো আপনারা থাকেন, দেখেন আপনারা আমরা কি গিফট লয়ে যাই, দেখতে থাকেন। এই যাই সে বসছি। আসসালামু আলাইকুম। বিবাহ মুবারক দাও। আরে আমি হাকুর মাকে তুই হাকুলি খেলে ভাই। আরে মামা ভালো আছো ভাই? ওর কথা বলতেছিলাম, এই পোলা বাইরে থেকে আসলে হট করে বিয়ে করে বলাইছে কইরা এখনকে ফ্রেন্ড দর দিচ্ছে।
তো মামা, ও মামা, আপনার বিয়ে করে কেমন লাগতেছে? Yeah, boy. সেরা না? সেরা। মুখ খুলে গো। এই এক মিনিট আমি বুঝলাম না, ফ্রেন্ডের বিয়ে খাইতেছি কি এর গিফট লাই কি? হ্যাঁ? শালা তুই দিবি গিফট আমাকে? কি কি? বন্ধুর আছে না? হ্যাঁ বন্ধুরে হ্যাঁ। বিয়া করছে বুঝছো? কি গো? বন্ধুর বিয়া করে বউ আনছে কালকে আর হ্যাঁ। আমার রে মামা তুই গা অবস্থা এটা কোন কথা নিবা বাজার জানাবো বাজে চালাবো। হে গাইস, যাই হোক যতই হাসি ঠাট্টা করছি তো ওটা বেশি একটা মাথায় নেন না। তাহলে চলেন আমরা এখন নেক্সট ধাপে চলে যাই। এখন আমরা আইসা পড়ছি আমার যে ফ্রেন্ডের বিয়ে হচ্ছে গতকালকা, তো আজকা ওই মেয়ের বাড়িতে ফেরা নিয়ে আসতেছে। তো এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় ওর শ্বশুর বাড়িদের দাওয়াত খিলানো হবে। আর হ্যাঁ, আপনাদেরকে যে বলছিলাম না আমরা বিয়ের গিফট দিব, বিয়ের গিফটের জন্য টাকা তুললাম, আপনারা দেখলেন। এই দেখেন অলরেডি আমাদের গিফট আইসা পড়ছে। তো ভাই আপনারা বাক্স ওইটাই দেখে থাকেন যে গিফট দিচ্ছি, বুঝছেন? আর বললেন না কেউ গিফট দেয় নাই। কিন্তু আমরা এই জায়গায় কিছু আড্ডা দিতেছিলাম। এখন আমাদের ওর বিয়ের দাওয়াতের প্যান্ডেলের নিচে যাইতে হইব, কারণ এখানে কাজ করতে হইব। এখন ফ্রেন্ডের বিয়ে তো ভাই কিছু কাজ তো করতে হইব, কাজ না করলে কি চলবো কোন? বন্ধু সাহায্য বন্ধু করবে না তাহলে কে করবে আপনারাই বলেন। আর হ্যাঁ, এই ফার্স্ট কোন ফ্রেন্ডের বিয়ে খাইতে আসছি। এখন আমরা পাত্রীপক্ষের আত্মীয়দের জন্য আমরা ওয়েট করতেছি, কারণ এখন পর্যন্ত ওনারা আইসা হারে নাই, তাই জন্য আমরা এখানে সবাই মিলে অপেক্ষা করতেছি। বুঝলাম না এই তো ব্যাপারটা বুঝলাম না। এত করে ফোন দিছি না না আমি না না আমি কই সাথে বলে বিয়ে করছিস, তুই কি রাগ করছস? হ্যাঁ রাগ তো করছি আমি। তাও চস না, তুই বিয়ে করবি? হ্যাঁ বিয়ে তো করব। দিল নু বিয়ে করে দেগা নু আয় আয়। ভাই ভালোই লাগতেছে বুঝছেন, অনেক দিন পর, প্রায় 2-3 বছর পরে আমরা সবাই একসাথে হয়েছি। তা ভাই এই গরমের লাইগা ভাই ভালো লাগতেছে না বুঝছেন। আর এই দিক দিয়ে অবশেষে আত্মীয়রা আইসা বসছে। এখনকার আমাদের শুরু হবে নকিদারি করা গিরি শুরু। প্রথমত এই জায়গায় সব খাবার দাবার রাখা হবে। এই জায়গা থেকে আমরা সব খাবার দাবার আত্মীয়দের কাছে নিয়ে যাবো। এই জায়গা থেকে খাবার দাবার সব আত্মীয়দেরকে দিব। আর এই জায়গায় আর কি খাবার দাবারের আইটেম রাখা হবে। এই জায়গা থেকে আমরা লয়ে আত্মীয়দেরকে খাবার দিব। তো গাইস, বিয়েতে অনেক মেয়ে ছেলে আসছে, তো এখানে ভিডিও করা যাবে না, যেহেতু ফ্রেন্ডের বিয়ে, অনেক মানুষই অনেক কথা বলবে, তাই আমি নকিদারি করাটা দেখাইতে পারবো না, সরি ভাই। আর হ্যালো গাইস, আমাদের কাজটা প্রায় শেষ। এখন আসছে এই শালায়, বুঝছেন? ওরে আমি কি কমবো এখন বলার কিছু নাই। আর এইদিকে দেখেন গরমে আমরা কাজ করে কি অস্থির হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখনকার আমরা চলে যাব খাবারের জন্য। এখন আমাদের খাবার পালা, সব আত্মীয়দের খাওয়ানো শেষ। ভাই যে গরম পড়ছে ভাই, এই গরমে আমি একটু কাজ করে ভাই একবারে কি হয়ে গেছে বুঝছেন, কালা টালা হইয়া গাম টাম পইরা একবার শেষ আমি। তো গাইস, এখন দেখেন আমার ফ্রেন্ডদের খাওয়া দাওয়ারের অবস্থা। তো এখনকার সবাই ভাত নিয়ে নিতেছে যা যার মতো। আর আমাদের স্বাদ দেওয়ার জন্য জামাইও কিন্তু বসে পড়ছে টেবিলে। আর এই দিক দিয়ে আমাদের কবির হয়ে গেছে বাবুর্চি আমাদের, এখন ওই আমাদেরকে তরকারি দিতেছে। আর আমি এখান দিয়ে খাওয়া করে দিলাম শুরু। আর এইখান দিয়ে আমার বন্ধুরা খাইতে খাইতে আর খাইতে পারে না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गोलमाल है भाई, सब गोलमाल है। দেখছেন ভাই একজনের কি অবস্থা, খাইতে পারে না তারপরে খাইতেই থাকে। যাই হোক, আমার খাওয়া শেষ। এখন আমি বাইরে যাই আপাতত কিছুক্ষণ রেস্ট নিব, তারপরে এখন আপাতত খাই এসে এখানে বসলাম। আরো পোলাই পান আছে, ওরা খাইতেছে। ওরা খাওয়া শেষ হলে এখানে কিছুক্ষণ আড্ডা মারবো, আড্ডা মারার পর তারপরে যাবো বাড়িতে। তো দেখেন ভাই গরমে এখানে একজনের কি অবস্থা বুঝছেন। হ্যালো ভাই, কথা মুখ দিয়ে বাইরেছে না বুঝছেন, এত মেহনত করছি বলা ভাই, কিন্তু কিচ্ছুই করি না। গরমের কারণে এরকম হয়ে গেছে, বেশি একটা মেহনত করি নাই।
তো সবাই এখানে এখন খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতেছে, তাই তো না? সবাই এখানে রেস্ট নিতেছে, আমি এখানে বসে পড়ছি। তো ভাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আরো এনজয় করতে থাকেন, সামনে আরো আসতেছে, আরো আছে। এখন জামাই আমাদেরকে লইয়া যাইতেছে ঠান্ডা খাওয়ানোর জন্য। তাহলে গাইস ভিডিও লগে থাকেন আর এনজয় করতে থাকেন। সামনে দেখতে পারতেছেন দোকানপাট, তো ওই দোকানে যাই আজকে আমরা খাবো ঠান্ডা। তো দেখেন অলরেডি আমরা এসে পড়ছি দোকানে। তো এখন দেখি জামাই কি ঠান্ডা অর্ডার দেয়। তো দেখতে পারতেছেন জামাই সবার আগে আছে, আগে যে দোকানের সাথে কথা বলতেছে দোকানদারের সাথে আর কি, আর আমি পিছে দাঁড়িয়ে ভিডিও করতেছি। এ বন্ধু, তুমি দোকান দিছো নে? বন্ধু দোকান দিছো? ওরে বাস, দেখছেন টুকু টুকু পোলাই মানে ব্যবসা করে খাইতেছে, আর আমরা বেকার পোলাই পান বাপের হোটেলে বসে বসে খাইতেছি। কি আর কম কোন। Yeah, boy. তো আপনারা তো দেখতে পারতেছেন আমরা সবাই মিলে এখন 7 আপ পার্টি করছি। এই ডিজে, আপনারা তো সবাই জামাই খাওয়া দেখতেই পারলেন। আর এইখানটা কবির ভুট্টো দিয়ে দিতেছে ইস্তফা, এখন ওই চলে যাচ্ছে বাড়িতে। এখন ওরা দুই মামা তো চলে দিতেছে, কারণ অনেক সময় হয়ে গেছে। এখানে আমরা সেই সকালে আসছিলাম, এখন বিকাল হয়ে গেছে, এখন আমরাও চলে যাব। তো ওরা দুজনে সবার কাছে বিদায় তিটাই লইলো। তো আর এখন চলে যাবে এইখান থেকে। আমরা কিছুক্ষণ পর এইখান থেকে রওনা দিয়ে দেবো, কারণ ভাই এখানে অনেক সময় হয়ে গেছে। এখন হয়তো বিকাল 3টা না 4টা বাজতেছে। ওই দেখেন ওরা তিনজনে যাইতেছে। তিনজন বলতে কি ওরা দুইজন যাইতেছে, পিছের জন আর সামনের জন, আর মাঝখানের জন একটু পরে এসে পড়বো। ওই একটা কাজে বাজারে যাইতেছে, তাই জন্য চলে গেল। তাহলে ভাই আমরা এখন এখান থেকে উঠি, কারণ অনেক সময় হয়ে গেছে। তো জামাইয়ের কাছ থেকে বিদায় লই। এই যে জামাই এসে পড়ছে, তো জামাই গেছে, এখন বিদায় চাইতেছি। সবাই মিলে বিদায় চাওয়ার পরে এখন আমরা চলে যাবো বাড়িতে। তো জামাই সবার সাথে হ্যান্ডশেক করতেছে, হ্যান্ডশেক করার পরে আমরা এখন চলে যাব বাড়িতে। ভাই একটা কথা কি জানেন, প্রায় 3-4 বছর পরে সবাই একসাথে হয়েছে। ভাই কত যে ভালো লাগছে আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না। সবাই হয়তো একসাথে হয় নাই, আরো ফ্রেন্ড সার্কেল আছে, ওরাও নিজেদের কাজে নিজেরা বিজি, তাই জন্য আসতে পারে নাই। তারপরও ভাই যারা একসাথে হয়েছিলাম ভাই অনেক ভালো লাগছে। বলতে পারি না ভাই আবার কবে সবাই একসাথে হব। তো আজকে যে সবাই মিলে একসাথে হইতে পারছি, তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো গাইস এখন আমরা যারা আসছিলাম সবাই মিলে এখন রওনা দিয়ে দিলাম। এখন আমরা চলে যাবো বাড়িতে, সবাই মিলে যাচ্ছি। এখনকার কি মনটা একটু খারাপ লাগতেছে, কারণ সবাই একসাথে হইয়া খুবই তাড়াতাড়ি আবার সবাই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি। বাহ, এরকমই করবি। ওই সবার জন্য স্পিড আনতেছিল, তো আমাকে দেখাইতেছে, তখন ওর হাত থেকে স্পিড পড়ে গেল। তো সবাই কারাগারি করে নিয়ে নিছে যার মতো। তো এই যে ভাই আমরা এখনকার সবাই রওনা দিয়েছি বাড়ি থেকে। এই যে ভাই আমার পিছনে যে জায়গাগুলো দেখতেছেন, এই জায়গাগুলোর কথা অনেক মনে পড়ে, বুঝছেন, অনেক অনেক মিস করি, কারণ এই দিকটা অনেক সময় কাটাইছি আমরা। বিশেষ করে যখন টিফিন দিছে, টিফিনের সময় অনেক গরম থাকছে। তো এখানে একটা জায়গা আছে, এই জায়গায় আমরা এসে বসে থাকছি, বসে থেকে জিরাইছি আর কি। আচ্ছা যাই হোক, এখন ওদের দুজনের কাছে বিদায় নিয়ে নিলাম। আর দেখেন খাইমা চিড়ে কি হয়েছে আমি আজকা। হ্যালো গাইস, তাহলে আপনারা দেখতেই পারলেন আমি আমার ফ্রেন্ডের বিয়ে দাওয়াত কেমন খাইলাম, কি করলাম না করলাম। তো আপনারা সবাই তো দেখতেই পারলেন। আর কি বলবো, কিছু বলার নাই কা। তো গাইস আজকের জন্য ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।